আচ্ছা, যাই হোক, এখন আপনাদেরকে যেই ইয়াটা দিছিলাম, কাজটা দিছিলাম, সেই কাজের প্র্যাকটিক্যালি আপনাদেরকে ক্লাসটা দেখাবো। দেখানোর পরে আজকে আমাদের ক্লাস শেষ করবো আর কি। তো আমি এখন যেই সময়টা আছে ওই সময়টার মধ্যে টেবিলটা আমি শেষ করব। পরবর্তী সেশনে আপনাদেরকে আমি ইয়াটা দেখাবো, ফর্ম ডিজাইনটা দেখাইয়া আজকের ক্লাস আমরা শেষ করে দিব। আশা করি হয়তো 11টার মধ্যেই শেষ হয়ে যাবে আমাদের। আচ্ছা, আমার স্ক্রিনটা তো দেখা যাচ্ছে না? সবাইকে আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখতে পাচ্ছি। জি স্যার। আচ্ছা, এটা কিভাবে আমরা করব ধাপটা একটু দেখে নেন। কারণ একটা জিনিস করার পূর্বে যদি তার ধাপটা যদি বোঝা যায় তাহলে মনে করেন কাজটা করা একেবারে সহজ আর কি। তো ধরেন এটা করতে হলে আমাদের যে কাজটা করতে হবে, এখানে আমাদের কলাম নিতে হবে কয়টা একটু খেয়াল করেন। এখানে আমাদের সর্বোচ্চ কলাম সংখ্যাটা আমাকে ধরতে হবে যে আমি কতটা কলাম নিব। এখানে সর্বোচ্চ কলাম যেমন ধরেন এখানে আছে দুইটা কলাম, তাহলে এখানে আছে একটা কলাম। এই দুইটার মধ্যে সবচেয়ে বেশি আছে হচ্ছে দুইটা কলাম। তার মানে এই দুইটা কলাম ধরলাম। এখানে এসে দেখা গেল যে একটা কলাম, দুইটা কলাম, তিনটা কলাম। তাহলে এই ক্ষেত্রে এখন এইটা হচ্ছে বেশি কলাম, মানে তিনটা কলাম। এবার আসেন এটার সাথে এটা কম্পেয়ার করলে এক কলাম, দুই কলাম, তিন কলাম, চার কলাম। তার মানে সর্বোচ্চ কলাম সংখ্যা হচ্ছে চারটা। আর টোটাল রো এর সংখ্যা হচ্ছে এক, দুই, তিন, চার। তাহলে আমাকে 4x4 বেস ধরে কাজ করতে হবে। মানে চারটা কলাম এবং চারটা রো নিয়ে আমাকে কাজ করতে হবে। প্রতি কলামে আমার চারটা করে রো থাকবে, সরি, প্রতি রোতে আমার চারটা করে কলাম থাকবে। আর রো কোনগুলা এগুলো তো আশা করি বুঝতে পারতেছেন। যেমন ধরেন আপনার এটা যেটা আপনার বাম পাশ থেকে ডান পাশে যেই লম্বা লম্বি যেই এটা চলে গেছে, এটা হচ্ছে রো। আর প্রতিটা রো এর মধ্যে এই যেমন ধরেন এই লোগো হচ্ছে একটা কলাম, ব্যানার সাইড বার হচ্ছে আরেকটা কলাম। এখানে আইসা এটা একটা রো, আর এটার মধ্যে কলাম হচ্ছে একটা। এটা এখানে এক্ষেত্রে এই পুরাটা হচ্ছে একটা রো, তার এই একটা কলাম, দুইটা কলাম, তিনটা কলাম। এক্ষেত্রে এই পুরাটা একটা রো, তার ক্ষেত্রে এক কলাম, দুই কলাম, তিন কলাম, চার কলাম টোটাল। এইভাবে আমরা কাজটা করতে হবে। তাহলে আমাকে প্রথমে টেবিল লিখতে হবে। লিখলাম টেবিল। তারপর আমাকে চারটা টেবিল রো নিতে হবে। আমি চারটা টেবিল রো নিয়ে নিলাম, চারটা রো নিলাম। এবার প্রতি রো এর মধ্যে আইসা আমাকে কি দিয়ে নিতে হবে, চারটা করে। তাহলে আমি এটাকে পেস্ট করে দিই, চারটা রো পেস্ট করে দিলাম, দুই, তিন, চারটা। এই আমার মানে যে টেবিলটা আপনারা দেখছেন ওই টেবিলটা এখানে তৈরি হয়ে গেল। জাস্ট এবার শুধুমাত্র আমাকে কি করতে হবে, এটার মতো করে আমাকে এটাকে ভাগ করতে হবে। তাহলে আমি প্রথমে যে কাজটা করব, আমার যে চারটা যে কলাম আছে ওই কলামের টেবিলে আমি চলে যাব, ওই কলামের রোতে যাব। তার মানে আমি 4 নাম্বার রোতে যাব। তাহলে আমি 4 নাম্বার রোতে আসলাম এখানে। তাহলে আমি এখানে একটু খেয়াল করি, প্রথমটার মধ্যে লেখা আছে ফুটার
সাইড বার 1। তাহলে আমি প্রথম কলামটার মধ্যে লিখে নিলাম ওয়ান। তারপরে এসে দেখেন এখানে দুইটার মধ্যে মিলাই একটা ফুটার আছে। এটা যেহেতু আমি ওয়ার্ডে লিখছি এই কারণে এটা লেখা সম্ভব, যেটা আপনার এইচটিএমএল এ লেখা সম্ভব না। এক্ষেত্রে আমি যেটা করব এটাকে বানাবো ফুটার 2, ফুটার 3, ফুটার 4। ফুটার 2, ফুটার 3, ফুটার 4। এবার আসেন আমার যে 3 নাম্বার যে কলামটা আছে, সরি আমার যেটা আপনার দ্বিতীয় কলাম, এখানে তিনটা আমার কলাম আছে। দ্বিতীয় নম্বর 3 নাম্বার রোতে আমার তিনটা কলাম আছে। তাহলে আমি কি করব, এখান থেকে একটা কলাম আমি বাদ দিয়ে দিব, দিয়ে আমি তিনটা কলাম রাখলাম। তাহলে প্রথম কলামের মধ্যে আছে হচ্ছে জহির রায়হান। এটা কি আপনাদের কারোর ইনভাইটেশন ফ্রেন্ড? স্যার এটা আমি ল্যাপটপ থেকে ঢুকতেছি তো আমার নাম চেঞ্জ করা হয় না, যে আমার বন্ধুর নাম দেওয়া আছে। আমি এইটা থেকে ডিসকানেক্ট হয়ে যাবো আর ল্যাপটপ থেকে কানেক্ট হই স্যার। ও আচ্ছা আচ্ছা, তা আপনার নাম কি আবার জহির রায়হান? না স্যার, এটা আমার ফ্রেন্ড ওই যে একটা মিটিং এড করছিল তো ওর নামটা দেওয়া, আমি চেঞ্জ করি না। আমি ফোন থেকে লগ আউট হবো আর এটা এখান থেকে জয়েন করবো ল্যাপটপ থেকে। এটা পারমিশন দিয়ে দেন স্যার। অনেক সুন্দর একটা নাম কিন্তু, আমাদের এই যে হাজার বছর ধরে উপন্যাসের লেখক। স্যার ওই জহির রায়হান ও শুধু নাম পাল্টায় বুঝছেন, জহির রায়হান, রায়হান মির্জা এইসব করে। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান। আচ্ছা স্যার, এইখান থেকে ডিসকানেক্ট হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা আমাদের 3 নাম্বার যে রোটা আছে সেখান থেকে আমরা একটা কলাম কেটে দিলাম। কেটে দিয়ে আমার যে বাকি তিনটা কলাম আছে সেই তিনটা কলাম আমি লিখে নিলাম সাবমেনু এ বি সি এক্স ওয়াই জেড, তারপর হচ্ছে লেফট সাইড বার। তাহলে আমি প্রথম কলামে লিখে নিলাম সাবমেনু এ বি সি এক্স ওয়াই জেড। যেহেতু এটা দুইটা ভাগে বিভক্ত তাহলে আমি কি করব, দুইটা প্যারাগ্রাফি আকারে এগুলোকে নিব। একটা প্যারাগ্রাফে এটাকে রাখলাম, আর একটা প্যারাগ্রাফে আমি সাইড বার লেফট সাইড বার লেখাটা রাখলাম। লেফট সাইড বার। তারপরে সেকেন্ড কলামে এসে পেজ কন্টেন্ট। তাহলে আমি সেকেন্ড কলামে এসে লিখলাম পেজ কন্টেন্ট। থার্ড কলামে এসে আমি লিখে দিলাম রাইট সাইড বার। রাইট সাইড বার। তাহলে আমার এটা চলে গেল। এবার এখানে এসে আমার হচ্ছে একটা মাত্র কলাম, তাহলে আমি বাকি তিনটা কলামকে আমি ফেলে দিলাম। সে হচ্ছে মেন নেভিগেশন তার নাম। তাহলে আমি এখানে রাখলাম হচ্ছে একটা ইয়ে রাখলাম মেন নেভিগেশন। এবং আমার প্রথম যেই রোটা আছে সেটাতে এসে কলাম আছে দুইটা, বাকি দুইটা কলাম আমি কেটে দিলাম। ফার্স্ট কলামে আছে হচ্ছে লোগো, সেকেন্ড কলামে হচ্ছে ব্যানার সাইড বার। লোগো, ব্যানার সাইড বার। এই হলো আমার টেবিল তৈরি শেষ। তাহলে এটার ইনপুটটা কি আসে, আউটপুটটা কি আসে সেটা আমরা একটু দেখে নেই। ক্লাস 5 index.html আউটপুটটা আসছে এটা। এবার এটাতে আমরা কি করব, জাস্ট বর্ডার গুলো অ্যাড করব আমি। তাহলে বর্ডার গুলো অ্যাড করতে হলে আমাকে এই টেবিলের মধ্যে আইসে আমাকে অ্যাড করতে হবে বর্ডার ইকুয়াল 1। তাইলে আমার বর্ডার তৈরি হয়ে গেল। এখন দেখেন আমার টেবিল কিন্তু এটার মতো হয় নাই, কিন্তু আমি তো এটার মতোই করলাম। কেন হয় নাই, তার কারণ হচ্ছে
যেহেতু আমার এখানে 4টা কলাম, তাহলে কোনো জায়গার মধ্যে এসে আমি 4 কিন্তু মিলাই নাই। যেমন এটাতে 4 কলাম আমি মিলাইছি, এটাতে এসে মিলাইছি হচ্ছে 3 কলাম, তাহলে এখানে 1 কলাম মিসিং আছে। তো এই জায়গায় এসে আপনি যদি এটার আউটপুট খেয়াল করেন, দেখেন এখানে 1 কলাম কিন্তু মিসিং আছে। এই যে আপনার 3 নাম্বার যে রোটা, 1 কলাম মিসিং আছে, যেহেতু আমি একটা কলাম মিসিং দিছি। এবার আসেন আমি যদি সেকেন্ড রোতে আসি, এখানে আমার 4টার জায়গায় রো আছে হচ্ছে একটা, কলাম আছে একটা, তাইলে আমার এখানে 3টা মিসিং। তাহলে ধরুন এইখানে একটা মিসিং, এইখানে একটা মিসিং, এইখানে একটা মিসিং, মিলে তার 3টা কলাম মিসিং। এবার উপরে আসেন 2টা কলাম, তাহলে খেয়াল করে দেখেন এখানেও কিন্তু সে কি করছে, এই যে একটা কলাম, সে আবার আরেকটা কলামের পরিমাণ জায়গা নিছে। তাহলে এখন আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, ওইখানে একটা জিনিস খেয়াল করেন, যেমন আমার যদি, যেটা আপনার হচ্ছে কলাম, তো এখানে আছে 2টা কলাম, তাহলে বাকি 2টা কলাম মিসিং আছে। তাহলে আমাকে এখানে যে জিনিসটা করা হয়েছে, সে লঘুরে সেম 1 কলাম বরাবর সরাসরি রেখে দিছে, আর বাকিটারে কি করছে, সে বাকি 3 কলাম দিয়ে দিছে পুরাটাকে। তাহলে আমাকে কি করতে হবে, এখানেও সেম সেকেন্ডটাকে এসে আমি 3 কলাম দিতে হবে। তো কলাম দেওয়ার নিয়ম হচ্ছে কলস্পান, এটা অলরেডি আপনারা জানেন। তাহলে কলস্পান দিলাম 3, তাহলে এখানে কলাম হইলো কত, 3 কলাম হয়ে গেল এখানে, আর এটা হচ্ছে 1 কলাম, তাহলে 3 আর 1 4 কলাম হয়ে গেল। এখন দেখেন আমি যখন এটা আউটপুটে যাব, তাহলে সে কি হলো, পুরা 4 কলামের জায়গা সে পেয়ে গেল। এখন তার পালা, তার ক্ষেত্রে তো যেহেতু আপনার একটা মাত্র কলাম, তাহলে তাকে তো বাকি 4টা কলামের ইয়া তো তাকেই দিতে হবে, বাকি 3টা কলাম, তার মানে তাকে সরাসরি কলস্পান 4 দিয়ে দিতে হবে। কলস্পান 4, তাইলে সে কি হলো, 4 কলামের জায়গা সে পেয়ে গেল। এবার এখানে এসে খেয়াল করেন, সে 1 কলাম পাইছে, সেও 1 কলাম পাইছে, আর বাকি 2 কলাম পাইছে মাঝখানের যে কলামটা আছে সে। তো এই ক্ষেত্রে আমাকে, সে 1 কলাম পাইছে, শেষের জন্য 1 কলাম পাইছে, তাহলে আমাকে বাকি যে কলস্পানটা দিতে হবে মাঝখানের জনকে দিতে হবে কত, যেহেতু উপরে 1 কলাম নিচে 1 কলাম, তাহলে বাকি রইল 2 কলাম, এখানে কলস্পান 2 ইউজ করতে হবে। এবার এসে দেখেন আমার এই টেবিলটা আর এই টেবিলটা সেম হয়ে গেল, শুধু পার্থক্য এটা একটু বড়, এটা একটু ছোট, এবং এটার লেখাগুলো সেন্টারাইজড আছে, এটার লেখাগুলো সেন্টারাইজড নাই। তাহলে যেহেতু পুরো টেবিলটাই সেন্টারাইজ লেখা আছে, তাহলে আমি কি করব, সবাইকে কমন একটা ইয়ে দিয়ে দিব, বৈশিষ্ট্য দিয়ে দিব। তাহলে বৈশিষ্ট্য দেওয়ার নিয়ম হচ্ছে, যেহেতু আমরা স্টাইল সম্পর্কে জানি, আমি বলে দিলাম যে টেক্সট অ্যালাইন সেন্টার, তাহলে সব লেখা আমার সেন্টারাইজ চলে আসলো, আমাকে আর কষ্ট করে নিজে কি করতে হবে না, সেন্টারের জন্য আলাদা ট্যাগ লিখতে হবে না, আমি সরাসরি ফুল টেবিলটাকে স্টাইলে টেক্সট অ্যালাইন সেন্টার দিয়ে দিলাম, তাহলে সবার টেক্সট অ্যালাইন সেন্টারে চলে গেল। এবার পার্থক্য হচ্ছে এটা বড় ছোট করানো। তো আমি যেই কাজটা করব, টোটাল টেবিলটার হাইট দিয়ে দিলাম আমি 550 পিক্সেল, তাহলে এখানে 550 পিক্সেল চলে আসলো। আর এবার হোয়াইট দিব আমি, তাহলে আমার এটা কাজ হয়ে গেল। এবার আসেন আমি ফুল টেবিলটাকে সেন্টারে নিব, তাহলে জাস্ট এখানে এসে একটা অ্যালাইন সেন্টার, তাহলে আমার টেবিলটা সেন্টারে চলে আসলো। এই হলো আমার সিস্টেম, এই টেবিলটা আমার তৈরি হয়ে গেল। তো আশা করি যেটুকু কোড দেখাইলাম এইটুকুতে আপনারা ক্লিয়ার। আমাদের এখন সেশন এটা ইন্ড হয়ে যাবে, নেক্সট সেশনে আমরা এইটার একটা ইয়া নিব আপনাদের কাছ থেকে, যে কোথাও
আচ্ছা, এখন যে সময়টা আছে ওই সময়টার মধ্যে টেবিলটা আমি শেষ করব। পরবর্তী সেশনে আপনাদেরকে আমি ইয়াটা দেখাবো, ফর্ম ডিজাইনটা দেখাইয়া আজকের ক্লাস আমরা শেষ করে দিব। আশা করি হয়তো 11টার মধ্যেই শেষ হয়ে যাবে আমাদের। আচ্ছা, আমার স্ক্রিনটা তো দেখা যাচ্ছে না? সবাইকে আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখতে পাচ্ছি। জি স্যার। আচ্ছা, এটা কিভাবে আমরা করব ধাপটা একটু দেখে নেন। কারণ একটা জিনিস করার পূর্বে যদি তার ধাপটা যদি বোঝা যায় তাহলে মনে করেন কাজটা করা একেবারে সহজ আর কি। তো ধরেন এটা করতে হলে আমাদের যে কাজটা করতে হবে, এখানে আমাদের কলাম নিতে হবে কয়টা একটু খেয়াল করেন। এখানে আমাদের সর্বোচ্চ কলাম সংখ্যাটা আমাকে ধরতে হবে যে আমি কতটা কলাম নিব। এখানে সর্বোচ্চ কলাম যেমন ধরেন এখানে আছে 2টা কলাম, তাহলে এখানে আছে 1টা কলাম। এই দুইটার মধ্যে সবচেয়ে বেশি আছে হচ্ছে 2টা কলাম। তার মানে এই 2টা কলাম ধরলাম। এখানে এসে দেখা গেল যে 1টা কলাম, 2টা কলাম, 3টা কলাম। তাহলে এই ক্ষেত্রে এখন এইটা হচ্ছে বেশি কলাম, মানে 3টা কলাম। এবার আসেন এটার সাথে এটা কম্পেয়ার করলে 1 কলাম, 2 কলাম, 3 কলাম, 4 কলাম। তার মানে সর্বোচ্চ কলাম সংখ্যা হচ্ছে 4টা। আর টোটাল রো এর সংখ্যা হচ্ছে 1, 2, 3, 4। তাহলে আমাকে 4x4 বেস ধরে কাজ করতে হবে। মানে 4টা কলাম এবং 4টা রো নিয়ে আমাকে কাজ করতে হবে। প্রতি কলামে আমার 4টা করে রো থাকবে, সরি প্রতি রোতে আমার 4টা করে কলাম থাকবে। আর রো কোনগুলা এগুলো তো আশা করি বুঝতে পারতেছেন। যেমন ধরেন আপনার এটা যেটা আপনার বাম পাশ থেকে ডান পাশে যেই লম্বা লম্বি যেই এটা চলে গেছে, এটা হচ্ছে রো। আর প্রতিটা রো এর মধ্যে এই যেমন ধরেন এই লোগো হচ্ছে একটা কলাম, ব্যানার সাইড বার হচ্ছে আরেকটা কলাম। এখানে আইসা এটা একটা রো, আর এটার মধ্যে কলাম হচ্ছে একটা। এটা এখানে এক্ষেত্রে এই পুরাটা হচ্ছে একটা রো, তার এই একটা কলাম, 2টা কলাম, 3টা কলাম। এক্ষেত্রে এই পুরাটা একটা রো, তার ক্ষেত্রে 1 কলাম, 2 কলাম, 3 কলাম, 4 কলাম টোটাল। এইভাবে আমরা কাজটা করতে হবে। তাহলে আমাকে প্রথমে টেবিল লিখতে হবে। লিখলাম টেবিল, তারপর আমাকে 4টা টেবিল রো নিতে হবে। আমি 4টা টেবিল রো নিয়ে নিলাম, 4টা রো নিলাম। এবার প্রতি রো এর মধ্যে আইসা আমাকে কি দিয়ে নিতে হবে, 4টা করে। তাহলে আমি এটাকেই পেস্ট করে দিই, 4টা রো পেস্ট করে দিলাম, 2, 3, 4টা। এই আমার মানে যে টেবিলটা আপনারা দেখছেন ওই টেবিলটা এখানে তৈরি হয়ে গেল। জাস্ট এবার শুধুমাত্র আমাকে কি করতে হবে, এটার মতো করে আমাকে এটাকে ভাগ করতে হবে। তাহলে আমি প্রথমে যে কাজটা করব, আমার যে 4টা যে কলাম আছে ওই কলামের টেবিলে আমি চলে যাব, ওই কলামের রোতে যাব। তার মানে আমি 4 নাম্বার রোতে যাব। তাহলে আমি 4 নাম্বার রোতে আসলাম এইখানে। তাহলে আমি এখানে একটু খেয়াল করি, প্রথমটার মধ্যে লেখা আছে ফুটার সাইড বার 1। তাহলে আমি প্রথম কলামটার মধ্যে লিখে নিলাম
1। তারপর এসে দেখেন এখানে দুইটার মধ্যে মিলাই একটা ফুটার আছে। এটা যেহেতু আমি ওয়ার্ডে লিখছি এই কারণে এটা লেখা সম্ভব, যেটা আপনার এইচটিএমএল এ লেখা সম্ভব না। এক্ষেত্রে আমি যেটা করব এটাকে বানাবো ফুটার 2, ফুটার 3, ফুটার 4। ফুটার 2, ফুটার 3, ফুটার 4। এবার আসেন আমার যে 3 নাম্বার যে কলামটা আছে, সরি আমার যেটা আপনার দ্বিতীয় কলাম, এখানে তিনটা আমার কলাম আছে। দ্বিতীয় নম্বর 3 নাম্বার রোতে আমার তিনটা কলাম আছে। তাহলে আমি কি করব, এখান থেকে একটা কলাম আমি বাদ দিয়ে দিব, দিয়ে আমি তিনটা কলাম রাখলাম। তাহলে প্রথম কলামের মধ্যে আছে হচ্ছে জহির রায়হান। এটা কি আপনাদের কারোর ইনভাইটেশন ফ্রেন্ড? স্যার এটা আমি ল্যাপটপ থেকে ঢুকতেছি তো আমার নাম চেঞ্জ করা হয় না, যে আমার বন্ধুর নাম দেওয়া আছে। আমি এইটা থেকে ডিসকানেক্ট হয়ে যাবো আর ল্যাপটপ থেকে কানেক্ট হই স্যার। ও আচ্ছা আচ্ছা, তা আপনার নাম কি আবার জহির রায়হান? না স্যার, এটা আমার ফ্রেন্ড ওই যে একটা মিটিং অ্যাড করছিল তো ওর নামটা দেওয়া, আমি চেঞ্জ করি না। আমি ফোন থেকে লগ আউট হবো আর এটা এখান থেকে জয়েন করবো ল্যাপটপ থেকে। এটা পারমিশন দিয়ে দেন স্যার। অনেক সুন্দর একটা নাম কিন্তু, আমাদের এই যে 1000 বছর ধরে উপন্যাসের লেখক। স্যার ওই জহির রায়হান ও শুধু নাম পাল্টায় বুঝছেন, জহির রায়হান, রায়হান মির্জা এইসব করে। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান। আচ্ছা স্যার, এইখান থেকে ডিসকানেক্ট হয়ে যায়। ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা আমাদের 3 নাম্বার যে রোটা আছে সেখান থেকে আমরা একটা কলাম কেটে দিলাম। কেটে দিয়ে আমার যে বাকি তিনটা কলাম আছে সেই তিনটা কলাম আমি লিখে নিলাম। সাবমেনু এ বি সি এক্স ওয়াই জেড, তারপর হচ্ছে লেফট সাইড বার। তাহলে আমি প্রথম কলামে লিখে নিলাম সাবমেনু এ বি সি এক্স ওয়াই জেড। যেহেতু এটা দুইটা ভাগে বিভক্ত তাহলে আমি কি করব, দুইটা প্যারাগ্রাফি আকারে এগুলোকে নিব। একটা প্যারাগ্রাফে এটাকে রাখলাম, আর একটা প্যারাগ্রাফে আমি সাইড বার লেফট সাইড বার লেখাটা রাখলাম। লেফট সাইড বার। তারপরে সেকেন্ড কলামে এসে পেজ কন্টেন্ট। তাহলে আমি সেকেন্ড কলামে এসে লিখলাম পেজ কন্টেন্ট। থার্ড কলামে এসে আমি লিখে দিলাম রাইট সাইড বার। রাইট সাইড বার। তাহলে আমার এটা চলে গেল। এবার এখানে এসে আমার হচ্ছে একটা মাত্র কলাম, তাহলে আমি বাকি তিনটা কলামকে আমি ফেলে দিলাম। সে হচ্ছে মেন নেভিগেশন তার নাম। তাহলে আমি এখানে রাখলাম হচ্ছে একটা ইয়ে রাখলাম মেন নেভিগেশন। এবং আমার প্রথম যেই রোটা আছে সেটাতে এসে কলাম আছে দুইটা, বাকি দুইটা কলাম আমি কেটে দিলাম। ফার্স্ট কলামে আছে হচ্ছে লোগো, সেকেন্ড কলামে হচ্ছে ব্যানার সাইড বার। লোগো ব্যানার সাইড বার। এই হলো আমার টেবিল তৈরি শেষ। তাহলে এটার ইনপুটটা কি আসে, আউটপুটটা কি আসে সেটা আমরা একটু দেখে নেই। ক্লাস 5 index.html আউটপুটটা আসছে এটা। এবার এটাতে আমরা কি করব, জাস্ট বর্ডার গুলো অ্যাড করব আমি। তাহলে বর্ডার গুলো অ্যাড করতে হলে আমাকে এই টেবিলের মধ্যে আইসা আমাকে অ্যাড করতে হবে বর্ডার ইকুয়াল 1। তাইলে আমার বর্ডার তৈরি হয়ে গেল। এখন দেখেন আমার টেবিল কিন্তু এটার মতো হয় নাই, কিন্তু আমি তো এটার মতোই করলাম। কেন হয় নাই, তার কারণ হচ্ছে যেহেতু আমার এখানে 4টা কলাম, তাহলে কোনো জায়গার মধ্যে এসে আমি 4 কিন্তু মিলাই নাই। যেমন এটাতে 4 কলাম আমি মিলাইছি, এটাতে এসে মিলাইছি হচ্ছে 3 কলাম, তাহলে এখানে 1 কলাম মিসিং আছে। তো এই জায়গায় এসে আপনি যদি এটার আউটপুট খেয়াল করেন,
দেখেন এখানে এক কলাম কিন্তু মিসিং আছে। এই যে আপনার 3 নাম্বার যে রোটা, এক কলাম মিসিং আছে, যেহেতু আমি একটা কলাম মিসিং দিছি। এবার আসেন আমি যদি সেকেন্ড রোতে আসি, এখানে আমার 4টার জায়গায় রো আছে হচ্ছে একটা, কলাম আছে একটা, তাইলে আমার এখানে 3টা মিসিং। তাহলে ধরুন এইখানে একটা মিসিং, এইখানে একটা মিসিং, এইখানে একটা মিসিং, মিলে তার 3টা কলাম মিসিং। এবার উপরে আসেন 2টা কলাম, তাহলে খেয়াল করে দেখেন এখানেও কিন্তু সে কি করছে, এই যে একটা কলাম, সে আবার আরেকটা কলামের পরিমাণ জায়গা নিছে। তাহলে এখন আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, ওইখানে একটা জিনিস খেয়াল করেন, যেমন আমার যদি, যেটা আপনার হচ্ছে কলাম, তো এখানে আছে 2টা কলাম, তাহলে বাকি 2টা কলাম মিসিং আছে। তাহলে আমাকে এখানে যে জিনিসটা করা হয়েছে, সে লঘুরে সেম এক কলাম বরাবর সরাসরি রেখে দিছে, আর বাকিটারে কি করছে, সে বাকি 3 কলাম দিয়ে দিছে পুরাটাকে। তাহলে আমাকে কি করতে হবে, এখানেও সেম সেকেন্ডটাকে এসে আমি 3 কলাম দিতে হবে। তো কলাম দেওয়ার নিয়ম হচ্ছে কলস্পান, এটা অলরেডি আপনারা জানেন। তাহলে কলস্পান দিলাম 3, তাহলে এখানে কলাম হইলো কত, 3 কলাম হয়ে গেল এখানে, আর এটা হচ্ছে এক কলাম, তাহলে 3 আর 1 4 কলাম হয়ে গেল। এখন দেখেন আমি যখন এটা আউটপুটে যাব, তাহলে সে কি হলো, পুরা 4 কলামের জায়গা সে পেয়ে গেল। এখন তার পালা, তার ক্ষেত্রে তো যেহেতু আপনার একটা মাত্র কলাম, তাহলে তাকে তো বাকি 4টা কলামের ইয়া তো তাকেই দিতে হবে, বাকি 3টা কলাম, তার মানে তাকে সরাসরি কলস্পান 4 দিয়ে দিতে হবে। কলস্পান 4, তাইলে সে কি হলো, 4 কলামের জায়গা সে পেয়ে গেল। এবার এখানে এসে খেয়াল করেন, সে এক কলাম পাইছে, সেও এক কলাম পাইছে, আর বাকি 2 কলাম পাইছে মাঝখানের যে কলামটা আছে সে। তো এই ক্ষেত্রে আমাকে, সে এক কলাম পাইছে, শেষের জন্য এক কলাম পাইছে, তাহলে আমাকে বাকি যে কলস্পানটা দিতে হবে মাঝখানের জনকে দিতে হবে কত, যেহেতু উপরে এক কলাম নিচে এক কলাম, তাহলে বাকি রইল 2 কলাম, এখানে কলস্পান 2 ইউজ করতে হবে। এবার এসে দেখেন আমার এই টেবিলটা আর এই টেবিলটা সেম হয়ে গেল, শুধু পার্থক্য এটা একটু বড়, এটা একটু ছোট, এবং এটার লেখাগুলো সেন্টারাইজড আছে, এটার লেখাগুলো সেন্টারাইজড নাই। তাহলে যেহেতু পুরো টেবিলটাই সেন্টারাইজ লেখা আছে, তাহলে আমি কি করব, সবাইকে কমন একটা ইয়ে দিয়ে দিব, বৈশিষ্ট্য দিয়ে দিব। তাহলে বৈশিষ্ট্য দেওয়ার নিয়ম হচ্ছে, যেহেতু আমরা স্টাইল সম্পর্কে জানি, আমি বলে দিলাম যে টেক্সট অ্যালাইন সেন্টার, তাহলে সব লেখা আমার সেন্টারাইজ চলে আসলো, আমাকে আর কষ্ট করে নিজে কি করতে হবে না, সেন্টারের জন্য আলাদা ট্যাগ লিখতে হবে না, আমি সরাসরি ফুল টেবিলটাকে স্টাইলে টেক্সট অ্যালাইন সেন্টার দিয়ে দিলাম, তাহলে সবার টেক্সট অ্যালাইন সেন্টারে চলে গেল। এবার পার্থক্য হচ্ছে এটা বড় ছোট করানো। তো আমি যেই কাজটা করব, টোটাল টেবিলটার হাইট দিয়ে দিলাম আমি 550 পিক্সেল, তাহলে এখানে 550 পিক্সেল চলে আসলো। আর এবার ওয়াইড দিব আমি, তাহলে আমার এটা কাজ হয়ে গেল। এবার আসেন আমি ফুল টেবিলটাকে সেন্টারে নিব, তাহলে জাস্ট এখানে এসে একটা অ্যালাইন সেন্টার, তাহলে আমার টেবিলটা সেন্টারে চলে আসলো। এই হলো আমার সিস্টেম, এই টেবিলটা আমার তৈরি হয়ে গেল। তো আশা করি যেটুকু কোড দেখাইলাম এইটুকুতে আপনারা ক্লিয়ার। আমাদের এখন সেশন এটা ইন্ড হয়ে যাবে, নেক্সট সেশনে আমরা এইটার একটা ইয়া নিব আপনাদের কাছ থেকে, যে কোথাও বুঝতে
এই জায়গার মধ্যে সামান্য কিছু কাজ রয়ে গেছে। সেটা হচ্ছে আপনি প্রতিটা রো এর মধ্যে রো এর কালার চেঞ্জ করতে পারবেন, মানে রো এর বর্ডার কালার গুলো চেঞ্জ করতে পারবেন। তো এটা আমি দেখাবো না, এটা আপনাদের কাজ দিয়ে দিব আগামী ক্লাসে। এই কাজগুলো আপনারা করে নেবেন আর কি। এটাকে চেষ্টা করবেন এটার মতো করে একদিকলি সাজানোর জন্য আর কি, হাইট ওয়াইট এটা দিয়া এটাকে সাজাবেন। এটা আপনাদের কাজ দিয়ে দিলাম। আর এইটা যে আমি করছি, এটা বুঝতে আপনাদের কারো কোনো সমস্যা হয়েছে কিনা কাইন্ডলি একটু শেয়ার করতে পারেন। স্যার ওই যে ওইটার মধ্যে যে যে নিচে যে লেখাটা স্যার, ফুটার ফুটার লেখাটা তো মানে 2 কলামের মাঝে পড়ছে, এটা কি সম্ভব? এটা এভাবে সম্ভব না, এটা হচ্ছে আপনার সিএসএস এর দ্বারা সম্ভব। এটা জাস্ট আমি জি স্যার, সিএসএস দিয়ে মাঝে আনা যাবে। এটা আমি যেটা করছি সেটা হচ্ছে আপনার যখন আমি এটাকে ওয়ার্ড ফাইলে লিখছি তখন এটা জাস্ট সিস্টেমে করে দিছি আর কি। স্যার আবার এই যে মাঝখানের লেখাগুলা যে পেজ কন্টেন্ট, এগুলা তো উপরের দিকে নিতে পারতেছিলাম না। এটা আসলে এটা যখন আপনার করতে হবে, মানে এটাকে করতে হলে আপনাকে একটু সময় দিয়ে বুদ্ধি খাটাইয়া কাজ করতে হবে এবং অনলাইন থেকে হেল্প নিতে হবে। আমি এটাই চাইছিলাম যে এটা যেন আপনারা মানে বের করতে পারেন। নর্মালি কিন্তু এটা বের করতে পারবেন না, একটু বুদ্ধি খাটাইয়া যদি একটু অনলাইনে সার্চ করেন এটা মনে করেন যে পারবেন। এটা আমি আবারও কাজ দিয়ে দিলাম, যদি না পারেন তাহলে আমি বৃহস্পতিবারে শুরুতে এটা দেখাবো, দেখাইয়া আমি সিএসএস এর ক্লাসে যাবো আর কি। এটা আপনাদের আবার কাজ রয়ে গেল, হোমওয়ার্ক শুধু এটা। আর ফর্ম ভ্যালিডেশনটা তো আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে আবার। তাহলে দেখেন আমরা এই ফর্ম যে ভ্যালিডেশন, এই ফর্মটাতে আমি দেখলে আগে বুঝবো যে এটা আমাকে কিভাবে কি করতে হবে। যেমন ধরেন আপনার এটা কিন্তু অদৃশ্যভাবে আপনার একটা টেবিলের মধ্যে আপনার এটা আছে, যেটার কোনো বর্ডার দেওয়া নাই। তার কারণটা কি, আপনি একটা জিনিস যদি খেয়াল করেন দেখেন, এটা কিন্তু যদি আপনার নর্মালি কাজ করি আমরা তাহলে হবে জিনিসটা কি, এই নেমটা এবং এই বক্সটা এটা কিন্তু এই কোণা বরাবর চলে আসবে, এটা এখানে চলে আসবে, কিন্তু সে কিন্তু আসে নাই। সে কি করছে যে এরা কিন্তু এই যে আপনি ধরেন এখানে হেডলাইন গুলো এক পাশে, আর হচ্ছে আপনার এটার যেই কোড, সরি, আউটপুটের যে আপনার ইয়াটা আছে, রেজাল্ট আছে, সেটা আরেক পাশে আছে। এটা কিন্তু অ্যালাইনমেন্টটা কিন্তু একরকম সেম, আর এটারও লাস্ট অ্যালাইনমেন্টটা সেম। তার মানে জিনিসটা হচ্ছে এটা একটা টেবিল কলাম নিয়ে কাজ করছে, এটা আর একটা টেবিল কলাম নিয়ে কাজ করছে, যেটার মধ্যে আপনার এইচটিএমএল এর ফর্ম ডিজাইনটা তারা করে ফেলছে। আর এই যে আপনার চারিদিকে যে একটা বর্ডার, এই বর্ডারটার জন্য কিন্তু একটা কোড আছে। এই কোডটা দিলে এটা অটোমেটিক এমন হয়ে যায়। তো প্রথমে আমরা এই কোডটা এটা নিয়ে কাজ করব না, প্রথমে কাজ করবো হচ্ছে আপনার এই যে ফর্মটা, এই ফর্মটাকে আমরা সাজাবো। তাহলে এটা সাজাইতে হলে আমাকে কি করতে হবে, একটা টেবিল নিতে হবে। টেবিলের মধ্যে দুইটা, সরি, টেবিলের মধ্যে একটা রো নিতে হবে। টেবিলের মধ্যে রো নিতে হবে হচ্ছে আমার 1 2 3 4 5 6 7 8 9 10টা রো নিতে হবে এবং কলাম নিতে হবে হচ্ছে দুইটা। প্রতি রোতে দুইটা করে কলাম নিতে হবে।
তাহলে আপনার প্রথম করে হবে নেম, input type text, এই যে দেখেন আমার এটা কি হলো, পাশাপাশি হয়ে গেল। আমি সবগুলো লেখাকে সেন্টারে নেব। নেম, নেমের পরে হচ্ছে ইউজার নেম, পাসওয়ার্ড, রিটাইপ পাসওয়ার্ড। আসসালামু আলাইকুম। আপনি বন্ধুরা যদি বিজ্ঞান দেখতে নাই, না এটার পরে তাহলে আমি কথা বলতে দিব। মানে কালকে সকালে জানা লাগবে, কালকে সকালে জানা লাগবে। তারা তারা আমি জানাতে পারতেছি। পেছন নাম্বার আছে, সারা বছর সবাই দেখে আচ্ছা, অসুবিধা নাই, আপনি যে বিষয়ে কথা বলেন।
হ্যাঁ শোন ভাই, শোন ভাই, সকালে জানাবো আপনার তাহলে, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। আপনি কি আছেন? হ্যাঁ স্যার। জি স্যার। আপনাকে তো কোনো রেসপন্স পাইতেছিলেন না, আমি ভাবছি হারাই টারাই গেলেন কিনা। এবার এটাতে এসে এই ক্ষেত্রে তার আর ইনপুট হবে না, তার হবে হচ্ছে সিলেক্ট বক্স। সিলেক্টের মধ্যে অপশন থাকবে,
এই যে দেখেন, এজ ইট ইজ, এটা যেরকম এটাও সেম, অনেক সুন্দর একটা ফর্ম তৈরি হয়ে গেল। জাস্ট শুধু পার্থক্য হচ্ছে এটার যে হাইট ওয়েট, এটাও আপনারা যদি এটা সুন্দরভাবে তৈরি করতে পারেন ওইটাও আপনারা ইজিলি করে নিতে পারবেন। এবার আসেন চারপাশে যে আপনার যে একটা ইয়া দেওয়া হয়, একটা দাগ দিয়ে একটা লেখা লিখলাম, ওইটার কাজ, ওইটা কি, ওইটা আমাদেরকে একটু জানতে হবে। আমরা ডব্লিউসি স্কুল থেকে সহযোগিতা নিলাম। নামটা আসলে ভুলে গেলাম নাকি। হ্যাঁ, পাইছি। এটার নাম হচ্ছে ফিল্ড সেট। এই যে ফিল্ড সেট আর হচ্ছে লিজেন্ড, জাস্ট এইটুকু। জাস্ট ফর ভ্যালিডেশন। শুধু পার্থক্য হচ্ছে এটা ফুল স্ক্রিনে চলে আসছে, তাহলে এটাকে আমি যদি হাই ইয়া করতে চাই, তাহলে এটা দিতে হবে হচ্ছে 100%। ঠিক আছে।
আচ্ছা, এই হচ্ছে আপনাদের ফর্ম। আমি জাস্ট একটু এক্সপ্লেনেশন দিয়ে দিই, বাকিটা আপনাদের আবারও হোমওয়ার্ক থাকবে, কাইন্ডলি একটু করে নেবেন। এই যে ধরেন আমি প্রথমে কি করেছি, একটা ফর্ম নিলাম, ফর্মটা শুরু করলাম এবং শেষ করলাম। এবার ফর্মের মধ্যে চারিদিকে আপনার একটা বর্ডার নিয়ে, বর্ডারের ধরেন উপরে টপ এবং রাইট সাইডে, টপ লেফট সাইডে আপনার একটা লেখা যদি আপনি দিতে চান, সেক্ষেত্রে আপনাকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে একটা ফিল্ড সেট। ফুল ফর্মটার এক মানে ফর্ম ট্যাগটার পরেই আপনাকে ফিল্ড সেট দিতে হবে। তাহলে আমার ফিল্ড সেট শেষ হবে কোথায়? ফর্ম ট্যাগ শেষ হওয়ার আগে আমার ফিল্ড সেট শেষ হবে, তার ভিতরে আমার ফর্মটা থাকবে। তাহলে আমি লিখলাম, লেখার পরে আপনার যেই হেডলাইনটা আপনি আপনার ফর্মের মধ্যে দিতে চান, সেই হেডলাইনের নামটা আপনাকে লিজেন্ড যেই ট্যাগটা আছে এই লিজেন্ড ট্যাগের মধ্যে দিয়ে দিতে হবে। তাহলে আমি লিজেন্ড ট্যাগের মধ্যে দিয়ে দিলাম। এরপরে সিম্পলি আমার যে এইচটিএমএল এর যে ফর্ম, ওই এইচটিএমএল এর ফর্মের মতো আমরা লিখব। তবে যেহেতু আমরা বর্তমানে শুধু এইচটিএমএল এর টেবিলের কাজ জানি, তাহলে আমাকে টেবিল ব্যবহার করে এটা সুন্দর করতে হবে। এই ক্ষেত্রে আমি কি করছি, একটা টেবিল নিলাম। টেবিল নেওয়ার পরে আমার প্রত্যেকটা এইচটিএমএল এর যে আপনার ফিল্ড, এগুলো এক একটা আমি কি করছি, এক একটা রো এর মধ্যে নিয়ে নিছি। এবং যেহেতু এটা দুইটা ভাগে বিভক্ত, তাহলে আমি প্রতিটা রোকে আমি কি করলাম, আপনার বিভক্ত করলাম হচ্ছে আপনার ইয়ে দিয়ে, টেবিল কলাম দিয়ে। এই যে আমি এখানে একটা রো নিলাম, এখানে একটা টেবিল কলাম, এখানে একটা টেবিল কলাম, মানে প্রত্যেকটা টেবিল রো এর মধ্যে দুইটা করে কলাম থাকবে। তারপরে সিম্পল আমি কি করলাম, প্রথম কলামে হেডলাইন লিখলাম নেম, দ্বিতীয় কলামে এসে কি করলাম, নেম লেখার যে ফিল্ডটা আছে ওই ফিল্ড বক্সটা আমি দিয়ে দিছি, আর কিছু না। সেম একইভাবে সেকেন্ডের ক্ষেত্রেও সেম, থার্ডের ক্ষেত্রেও সেম, ফোর্থের ক্ষেত্রেও সেম। ফিফথের ক্ষেত্রে এসে দেখেন এখানে হচ্ছে জেন্ডার। জেন্ডারে তারা যে জিনিসটা করছে সেটা হচ্ছে, এটা হচ্ছে আপনার একটা রেডিও বাটন, আর এগুলো হচ্ছে চেক বক্স। মানে এগুলোতে যখন আপনি ক্লিক করবেন, এটা রেডিওর মতো, মানে বাটনের মতো, রেডিওর মতো। এটা ওই যে রেডিও বলতে আপনারা তো বুঝেনি, রেডিওর ভলিউম বাড়ানোর জন্য যে একটা বাটনের মতো আছে, ওই বাটনটা এখানে দেখাবে, যেটা আমি এখানে ক্লিক করলে দেখাচ্ছি। আর আপনার এটাতে হচ্ছে আমার চেক বক্স, মানে টিক চিহ্ন বসানোর বক্স। তো এই কাজটা করার স্যার জন্য তিনোর যে কোনো স্যার একটা সিলেক্ট হবে না? হ্যাঁ, একটা সিলেক্ট নেম বলতে নেমটা হ্যাঁ আমি তো দেই নাই, যেমন ধরেন আমি নেমটা নেম দেই না, দিয়ে জি দিতে হবে। স্যার সেটাই বলছি স্যার, মানে নেমটা দেওয়া হয় না। এটা দিয়ে দিলে আবার আপনার এটা যে কোনো একটা সিলেক্ট হবে। যে কোনো একটা সিলেক্ট হবে, এই ক্ষেত্রে আমাকে নেমটা দিয়ে দিতে হবে। আর চেক বক্সের ক্ষেত্রে আপনি নেম দিলে কোনো লাভ নাই। এটার ক্ষেত্রে সবগুলোই আপনি সিলেক্ট করতে পারবেন। এই ক্ষেত্রে সবগুলোই কি হবে, নেম হিসেবে, নেমে যে ইয়াটা আছে, ভেরিয়েবলটা আছে, স্কিলস হিসেবে এগুলো কাউন্ট হবে। তারপরে এসে দেখেন আবার কি করলাম, কন্ট্যাক্ট নেমের ক্ষেত্রে সেম কাজটাই আবার করলাম, ইনপুট বক্স একটা দিলাম। এবার এসে ইমেলের মধ্যে দেখেন আমি ইমেলের টাইপ কিন্তু দিয়েছি ইমেল, কিন্তু আপনার এইখানে যেরকম ভাবে আপনার কলেজটাকে সিলেক্ট করার একটা অপশন দিছে, তাহলে কিসের কি দিছে, সিলেক্ট করার অপশন। তাহলে প্রথম ট্যাগটার নাম হয়েছে আমার সিলেক্ট ট্যাগ। দেন ওই অপশনগুলো, যেই যে অপশন আপনি রাখতে চান সেই অপশনগুলো এখানে দিয়ে দিবেন। দ্যাটস ইট। এবার আসেন একেবারে লাস্ট যেই টেবিল রোটা আছে, সেটার ক্ষেত্রে দেখেন এটাও যেরকম ভাবে সেকেন্ড রোতে আছে, এটাও সেম, সাবমিট বাটনটা সেকেন্ড রোতে আছে।
সাবমিট বাটনটা এখানে সেকেন্ড রোতে আছে, প্রথম রোটা গ্যাপ আছে, যেটা আমি প্রথম ডাটা কলামে আমি কিছু দেই নাই, তাই প্রথম কলামটা আমার গ্যাপ আছে। এই হচ্ছে সিম্পল আমাদের একটা এইচটিএমএল ফর্ম কিভাবে শুধুমাত্র এইচটিএমএল ব্যবহার করে সুন্দর করা যায়। যেমন ধরেন আমি যদি এখানে আরেকটু সুন্দর করতে চাই, তাহলে আমি শুধুমাত্র আমার এই হেড ট্যাগের মধ্যে আইসা একটা স্টাইল নিয়ে নিব, স্টাইলে নিয়ে আমি এখানে বলে দিব টেবিল রো গুলোর ক্ষেত্রে হাইট ধরেন আমি দিয়ে দিলাম 50 পিক্সেল, সরি হাইট না, এটা দিব হচ্ছে আপনার মার্জিন দিয়ে দিব আমি অনেক সুন্দর একটা ফর্ম তৈরি হয়ে গেল। আশা করি আপনারা আপনাদের নেক্সট ক্লাসে এরকম সুন্দর একটা ডিজাইন করে নিয়ে আসবেন। তবে আপনাদের নেক্সট ক্লাসে আরো কিছু কাজ রয়ে গেল, সেটা হচ্ছে আপনাদের 4 নাম্বার ক্লাসে আপনাদের টোটাল যে কাজগুলো দেখাইলাম, এখানে কিন্তু এক নজরে কিন্তু মোটামুটি সবগুলো কাজ আমি দেখাইছিলাম। 4 নাম্বার ক্লাসটা মনে হয় সম্ভবত ইয়েতে দেওয়া আছে, গ্রুপে দেওয়া আছে, অথবা আমি আসলে ফাইলগুলো দিই নাই মেবি। আমি 4 নাম্বার ক্লাসের ফাইলগুলো আজকে আপলোড করে দিব। নিলে এখানে যেমন ধরেন আপনার হেডিং এর কাজ করছি, তারপরে এখানে কাজ করছি হচ্ছে প্যারাগ্রাফের এক্সাম্পলের কাজ করছি, কমেন্টের কাজ করছি, তারপরে হচ্ছে লিঙ্কের কাজ করছি, তারপর হচ্ছে আপনার মিডিয়াতে আপনার ভিডিওর কাজ দেখাইছি। টেবিল তো আপনাদের এখন এটা তো টেবিল আছেই। তারপর হচ্ছে এখানে আপনার হচ্ছে লিস্ট আইটেমের কাজ দেখাইলাম। তারপর হচ্ছে ফর্ম ডিজাইন, ফর্ম তো এখানে এই ফর্মটার মতো তৈরি করবেন। এই কাজগুলো আপনাদের আগামী ক্লাসে রয়ে গেল, মানে আগামী বৃহস্পতিবারে আপনাদের এই টোটাল কাজগুলো আপনারা আমাকে দেখাতে হবে। এখন আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে কাইন্ডলি করতে পারেন। আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কি? জি না স্যার। রুমি আপু, আপনি কি বুঝতে পারছেন? এটা কি করতে পারবেন না অনেক সুন্দরভাবে? জি স্যার। তাহলে আপনাদের কাজ হলো এটা। সৌরভ ভাই, আপনার কাছ থেকে আমি অবশ্যই আশা করব আমাকে জি স্যার। ইনশাআল্লাহ কাজটা আমাকে দেখাবেন। যে কোনো ভাবে আপনি এইভাবে যদি আপনি আমাকে এখানে না দেখাইতে পারেন, আপনি যে কাজটা করছেন ওইটার ছবি তুলে আমার গ্রুপে আপলোড দিবেন। যেদিন করবেন সেদিন ছবি তুলে গ্রুপে আপলোড করে দিবেন, ঠিক আছে? ঠিক আছে স্যার। আর আমি বিশেষ করে খন্দকার শাফি, মানে যারা সিনিয়র আছেন, খন্দকার শাফি, এমনি মিরাজ, শামসুদ্দিন মিজু, প্রীতিরাজ বিশ্বাস, আপনাদের 4 জনের কাছ থেকে আমি ভালো একটা আউটপুট আশা করতেছি। জি স্যার। ইনশাআল্লাহ স্যার। এটা ইনশাআল্লাহ আপনাদের কাজে প্রমাণ হবে। জি শামসুদ্দিন ভাই কিছু বলতেছিলেন? স্যার বলছে যে
হ্যাঁ বলেন বলেন, শুনতেছি। স্যার বলছে যে এই এই দিয়ে টেবিল দিয়ে আর কি একটা ওয়েবসাইটের মডেল বানাবো আর এই ফর্মটা, এই তো? না না, এটা হবে কেন? আপনাদের 4 নাম্বার ক্লাসে যেই কাজগুলো দেখাইছি, মানে মোট কথা হচ্ছে আপনাদের HTML এর যে যে কাজগুলো দেখাইলাম, যেমন ধরেন প্যারাগ্রাফ গুলো, কিছু প্যারাগ্রাফ লিখবেন, প্যারাগ্রাফ গুলোর মধ্যে হেডিং দিবেন, তারপর হচ্ছে আপনার এই যে প্যারাগ্রাফের মধ্যে লেখাকে হাইলাইট টাইলাইট করবেন। মানে মোট কথা হচ্ছে আপনাদের যে ইয়ারগুলো দেখাইলাম, টোটাল যে HTML এর কাজগুলো দেখাইলাম সেগুলো ব্যবহার করবেন। এর মধ্যে টেবিল যখন ব্যবহার করবেন, টেবিলের ক্ষেত্রে এই যে ওয়েবসাইটের লেআউটের যে টেবিলটা আছে এটার মতো একটা লেআউট তৈরি করবেন। আর হচ্ছে ফর্ম ডিজাইনটা করবেন হচ্ছে আজকে যে ফর্ম ডিজাইনটা দেখালাম সেই ফর্ম ডিজাইনটার মতো করে করবেন। জি স্যার। তাহলে ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ইনশাল্লাহ দেখা হচ্ছে আগামী বৃহস্পতিবার। আর এর মাঝে জি যদি স্যার, ধন্যবাদ স্যার। কোনো প্রবলেমে পড়লে আমাকে নক দিবেন পার্সোনালি। আমি দিনের বেলা ফ্রি থাকি। আমি ইনশাল্লাহ আপনাদের মানে যথাসাধ্য চেষ্টা করবো আপনাদের সহযোগিতা করতে।